কাস্ট সার্টিফিকেট বা জাতি শংসাপত্র এটা একটা গুরুত্বপূর্ণ সরকারি নথি। অন্যান্য ডকুমেন্টসের মতো গুরুত্বপূর্ণ অনেক। এর সুবিধা অনেক ক্ষেত্রেই পেতে গেলে এই ডকুমেন্টসটা মানে জাতিগত দিক থেকে এর সুবিধা পেতে গেলে এই ডকুমেন্টসটা অবশ্যই প্রয়োজন বা তৈরি করা প্রয়োজন। তার জন্য অনেক রকম ডকুমেন্টসের প্রয়োজন হয়। আর এই কাস্ট সার্টিফিকেটের মধ্যে এসসি, এসটি, ওবিসি বা জেনারেলদের ইডাব্লিউএস। যাই হোক, এসসি, এসটি, ওবিসি ও ওবিসিদের কাস্ট সার্টিফিকেটটার মধ্যেই প্রধানত পড়ে। তারই আজকে মানে পদ্ধতি ও কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি ডকুমেন্টস লাগে সেগুলি আজকে নিয়ে আলোচনা। তো ফার্স্টলি এটা তৈরি করার জন্য ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন মানে বংশগতভাবে এই কাস্ট সার্টিফিকেট কারো থাকলে খুব সহজেই হয়ে যায়। আর না থাকলেও তার এলিজিবিলিটি হয়তো থাকলে সে যদি প্রথমবার করে সেটাও করতে পারবে। আর এটা বিবাহিত মহিলারাও এই ডকুমেন্টসটা তৈরি করতে পারবে। ডকুমেন্টটা তৈরি করার জন্য যে আবেদন করে তার আধার, ভোটার, রেশন, জন্ম সার্টিফিকেট প্রয়োজন হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বয়স্কদের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট না থাকলেও আধার, ভোটার, রেশন দিয়ে অ্যাপ্লাই করতে পারে। এবার যে অ্যাপ্লাই করবে তার পিতার আধার, ভোটার, রেশন বা মৃত ব্যক্তি হলে তার পিতা যদি মৃত হয় তাহলে তো সেই ক্ষেত্রে ডেথ সার্টিফিকেটের প্রয়োজন হয়। তাছাড়া তার বংশগতভাবে যার কাস্ট সার্টিফিকেটটা থাকবে, যে অ্যাপ্লাই করবে তার তার বংশের যদি কারো সার্টিফিকেট থাকে, সেই কাস্ট সার্টিফিকেটের কপি তার আধার, ভোটার, রেশন এই ডকুমেন্টসগুলোর প্রয়োজন হয়। আর হচ্ছে গ্রামে দুজনের রেফারেন্স বা সাক্ষী হিসাবে তাদের ভোটার আধার কার্ড সাবমিট করতে হয়। তাদের প্রয়োজন মতো তাদের হয়তো যাচাইয়ের জন্য তাদেরকে ডাকতেও পারে। তাছাড়া আর দুটো ডকুমেন্টসের প্রয়োজন হয়, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর একটা হচ্ছে বংশ তালিকা বা বংশপঞ্জিকা, যা এইগুলো প্রধানের থেকে সাইন করে নিতে হয়। আর হচ্ছে এসসি এসটিদের জন্য হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আর যারা ওবিসির জন্য অ্যাপ্লাই করবে তাদের ইনকাম সার্টিফিকেট, যা পঞ্চায়েতের থেকে তুলে নিতে হবে। এবং এই ডকুমেন্টসের সাথে এই যে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে, তারপরে এই সমস্ত কিছু ডকুমেন্টসের সাথে এগুলো অ্যাটাচ করে বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। তো এবার অনলাইন প্রসেসটা দেখে নেবো। তার আগে বলে রাখি, যারা বিবাহিত মহিলা তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস দিতে হবে। সবই এক লাগবে। যখনকার যে যে অ্যাড্রেস আছে, যে অ্যাড্রেসে বসবাস করছে সেই অ্যাড্রেসে সব ডকুমেন্টস দিতে হবে। আর একটা যেটা করতে হবে, যেহেতু মহিলাদের ক্ষেত্রে এখানে বাপের বাড়ির ডকুমেন্টস দিয়ে এটা অ্যাপ্লাই করতে হবে। মানে যার আছে, মানে কারোর যদি মানে রক্ত সম্পর্কে যার আছে তার ডকুমেন্টসটা তার সাথে অ্যাটাচ করে অনলাইনে ফর্ম ফিল আপ করে যেখানে বাস করছে সেই অঞ্চলে বিডিওতে গিয়ে জমা দিতে হবে। এটা হচ্ছে প্রসেস। এবার পরবর্তী যে প্রসেসটা আছে সেটা অনলাইনের মাধ্যমে এটা ফর্মটা অ্যাপ্লাই করতে হবে, সবকটা ডকুমেন্টস একসাথে করে বিডিও জমা দিতে হবে। তো এবার এই ফর্ম ফিল আপটা দেখে নেবো। ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে গুগলে গিয়ে কাস্ট সার্টিফিকেট লিখতে হবে। কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটে চলে আসবে। এটা ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো। তো এই কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটটা করলে এই এসসি এসটি ওবিসি যে অপশনটা আছে এখানে গিয়ে অ্যাপ্লাই নিউ কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করার তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে, সাব ডিস্ট্রিক্ট। তারপর হচ্ছে মিউনিসিপ্যালিটি না ব্লকের এরিয়ার মধ্যে আছে ব্লকটা, এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্টটা ঠিকঠাক মতো করার পরে গ্রাম পঞ্চায়েতটা ওই ব্লক সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েতটা চলে আসবে। তো গ্রাম পঞ্চায়েতটা ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিতে হবে। এগুলো যার যার অ্যাড্রেস আছে সেই অনুযায়ী সিলেক্ট করতে হবে। এসসি এসটি হলে এখান থেকে, এসসি হলে তার সাবকাস্টটা সিলেক্ট করতে হবে। আর এসটি হলেও তার সাবকাস্ট আছে, ওবিসি হলেও তার সাবকাস্ট আছে। ওবিসি এ বি এটাও সিলেক্ট করে তারপরে সাবকাস্টটা সিলেক্ট করার পরেই তার নাম, যে অ্যাপ্লিকেন্ট তার নামটা আধার কার্ড অনুযায়ী বসিয়ে দিতে হবে। আধার কার্ড বা যে কোনো যে ডকুমেন্টসটা ঠিক আধার কার্ড অনুযায়ী বসানোই ভালো। তো তার নাম, বাবার নাম, তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এইগুলো এইগুলো বসিয়ে দিতে হবে। আর তারপরে হচ্ছে তারপর 7 নম্বর কলামে একটা ডকুমেন্টস রিকোয়ার্ড, যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে। আধার কার্ড, তো হচ্ছে ভোটার কার্ড আর বা রেশন কার্ড, যে কোনো ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিলে এখান দিয়ে অ্যাপ্লাই করতে হবে। ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো হবে না। ডকুমেন্টসের নাম্বারটা এখানে দেখে দেখে ইনপুট করতে হবে। তারপর ডেট অফ বার্থটা আধার কার্ড অনুযায়ী বা বার্থ সার্টিফিকেট যার যে ডকুমেন্টস আছে বা আধার কার্ড অনুযায়ী সমস্ত কিছু তথ্য দেওয়া ভালো। তো আধার কার্ডের যে ডেট অফ বার্থটা আছে সেটা এখানে ওখান থেকে সিলেক্ট করে নিয়ে বসে দিতে হবে। তারপর প্লেস অন বার্থ ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে বার্থ সার্টিফিকেট যাদের আছে তাদের সেই বার্থ সার্টিফিকেট অনুযায়ী যেখানে জন্মেছে সেখানে দিয়ে দেওয়া যায়। আর তাছাড়াও যদি বার্থ সার্টিফিকেট না থাকে আধার কার্ডের যে গ্রাম বা ঠিকানাটা আছে সেই হিসাবেও ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন বা ভিলেজ এগুলো দিয়ে দিলেই দিয়ে এগিয়ে যেতে হবে।
নম্বর কলমে যে প্রেজেন্ট অ্যাড্রেস, সেটা স্টেট, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন, গ্রাম পঞ্চায়েত, ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, এগুলো সব যা যা আধার কার্ড বা ভোটার কার্ড অনুযায়ী আছে সেগুলো ঠিকভাবে লিখে দিতে হবে। আর এটা হচ্ছে 13 নম্বরে যেটা বলা আছে ব্লাড রিলেশন ডিটেলস। এখানে হচ্ছে যার কাস্ট সার্টিফিকেট, মানে যদি বংশে কারো থেকে থাকে তার দেখে যদি কাস্ট সার্টিফিকেটটা বা তার কাছ থেকে তার ধরেই যদি বা বংশগতভাবে যদি কাস্ট সার্টিফিকেটটা হয়ে থাকে বা তার যার কাস্ট সার্টিফিকেটটা নিয়ে করা হচ্ছে তারই ডিটেলস দিতে হবে। এখানে সার্টিফিকেট হোল্ডার নেম, এখানে নেমটা সার্টিফিকেটে যা জন্য অ্যাপ্লাই করা হচ্ছে তার সার্টিফিকেট নাম্বারটা, এই মানে নামটা প্রথমে বসাতে হবে, তারপর সার্টিফিকেট নাম্বার, তারপর হচ্ছে ডেট অফ ইস্যু। এইগুলো সবই সার্টিফিকেটে যে লেখা থাকবে সেগুলো। রিলেশন অ্যাপ্লিকেট হচ্ছে যার কার্ডটা নিয়ে করছি, যে অ্যাপ্লিকেন্ট তার সাথে সম্পর্কটা কি। যদি বাবার কার্ড নিয়ে করা হয় তাহলে ফাদার লিখতে হবে, আর যদি এই যে লিস্টটা আছে সেই লিস্টে যদি না থাকে তো আদার্সে গিয়ে সেই সম্পর্কটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে ইস্যুইং অথরিটি, মানে কার্ড দ্বারা কার্ডটা মানে হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এসডিও থেকেই কার্ডটা হচ্ছে অ্যাপ্রুভ হয়। তারপর হচ্ছে ডিটেলস টু লোকাল রেফারেন্স, এখানে গ্রামের যে ডকুমেন্টসটার কথা তখন বলেছিলাম সেই ডকুমেন্টস অনুযায়ী তার নাম এবং অ্যাড্রেস বসিয়ে দিতে হবে। মানে গ্রামের সাক্ষী হিসাবে মানে যাকে যার কার্ডটা আমরা জমা দেবো তার এখানে নাম এবং অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এগিয়ে যেতে হবে। 14 নম্বরে কলম কমপ্লিট হয়ে গেলে 15 নম্বরটা আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তাদের জন্য না দিলে হবে। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। তারপরে একটা ফটো একটা রেডি করে রাখতে হবে, সেই ফটোটা এখান থেকে আপলোড করে দিতে হবে। ফটোটা অবশ্যই আপলোড করতে হবে, ফটো ছাড়া কিন্তু অ্যাপ্লিকেন্ট হবে না। তারপরে এই যে ডকুমেন্টসের যে এই যে লিস্টটা আছে এটা ফিল আপ করলেও হয়, এটা করে রাখাই ভালো। তো এখানে ব্লাড রিলেশন চার্টে পঞ্চায়েত সার্টিফিকেট, এজ প্রুফ হিসাবে কি দিতে চাই, তারপর হচ্ছে ফটো আইডেন্টি প্রুফ হিসাবে মানে কি ডকুমেন্টস সিলেক্ট করতে চাই। এটা মানে এক একটা যে ডকুমেন্টসটা সিলেক্ট করতে চাই সেই ডকুমেন্টসটা সিলেক্ট করে তার নাম্বারটা ইনপুট করে দিতে হবে। যেমন আধার কার্ডের নাম্বার হলে আধার কার্ডের যে নাম্বারটা হয় 12 ডিজিটের সেটা ইনপুট করতে হবে। বার্থ সার্টিফিকেট হলে বার্থ সার্টিফিকেটের একটা নাম্বার থাকে। সব কিছুর এক একটা যে ডকুমেন্টসের যে নাম্বার আছে সেটাকে সিলেক্ট করে, মানে ডকুমেন্টসটা সিলেক্ট করে তার নাম্বারটা এখানে ইনপুট করে দিতে হবে। এই যে কলমটা আছে ইনফরমেশন অ্যাবাউট ভোটার কার্ড, এই ভোটার কার্ড যদি বাচ্চাদের হয় সেই ক্ষেত্রে তাদের হবে ফাদার্স দিয়ে তার বা পিতার ভোটার কার্ডের এখানে নাম্বারটা দেওয়া যেতে পারে। ভোটার কার্ডের নাম্বারটা দেওয়ার পরে যেখানে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দেওয়ার পর ক্যাপচাটা দিয়ে দিতে হবে। তারপরে এই যে প্রিন্টটা আমরা যে ফিল আপ করলাম তার একটা কপি আমরা প্রিন্ট আউট করে রাখতে পারি, যে ডকুমেন্টসগুলো জমা দেবো তার সাথে জমা দিতে পারি। আর এটা আবশ্যক নয়, তবে এই যে ফিল আপটা করার পরে একটা প্রিন্ট আউট করে রাখা যেতে পারে। ফর্মটা সাবমিট করার পরে দুটো মানে যে ফর্মের যে অ্যাপ্লিকেন্টের যে নাম্বারটা অ্যাপ্লিকেশন নাম্বার, তার সাথে ফর্মের কপি আর অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট, এগুলো সবই প্রিন্ট করে নিতে হবে বা প্রিন্টের অপশান দেবে। সেই প্রিন্টগুলো বার করে তার সাথে যা যা ডকুমেন্টস আছে সেগুলো অ্যাটাচ করে ভিডিওতে জমা দিতে হবে। অনলাইন অ্যাপ্লাই করলেই ফর্ম অ্যাপ্রুভ কোনো সময়ই হবে না। এই ছিল ভিডিওটা, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। আর এইভাবে ফলো করলে আমরা সহজেই কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবো। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তো লাইক করতে পারো আর সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম কিছু ভিডিও পাওয়ার জন্য। এখানে ভিডিওটা শেষ করলাম। ওকে, বাই, দেখা হচ্ছে পরের একটি অন্য ভিডিওতে।